ত্যাগ, আত্মশুদ্ধি আর ভ্রাতৃত্বের বার্তায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। পশু কোরবানি দিয়ে মহান স্রষ্টার নির্দেশ পালন করছেন মুসলমানরা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত। অংশ নিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের জনগণ। মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা। সারা দেশে ঈদের জামাতে দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা। বৃষ্টি উপেক্ষা করে ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে মুসল্লির ঢল। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলের ট্যাংকারে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদন পেলে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। হাম প্রতিরোধে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার ঘোষণা। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহা। সারা দেশে ত্যাগের মহিমায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। একসাথে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জামাতে অংশ নেন প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, রাজনীতিবিদ, সমাজের বিশিষ্টজন সহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি এবং কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদের সকাল, খুশি আর আনন্দের ছোঁয়া চারিদিক। ঈদের খুশিতেই এমন ঢল মানুষের। উদ্দেশ্য পবিত্র ঈদ উল আজহার জামাত আদায়, গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। নতুন পোশাক আর গায়ে আতর সুরমার সুগন্ধি সকালের স্নিগ্ধতাকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। ছোট্ট শিশু থেকে শুরু করে সব বয়সীদের পদচারণায় মুখর জাতীয় ঈদগাহর চারপাশ। নারীদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকের ইমামতিতে ঈদ উল আজহার প্রধান জামাত শুরু হয় সকাল 7:30টায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন সহ সর্বস্তরের মানুষ জামাতে অংশ নেন কাতারবন্দি হয়ে। নামাজ শেষে খুতবায় উঠে আসে পরম করুণাময় আল্লাহর মহিমা। বয়ানে তুলে ধরা হয় ইসলামের গুরুত্ব, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির নানা ফজিলত। এরপর মহান আল্লাহর দরবারে দুহাত তুলে সবাই দোয়া করেন গুনাহমাপ, দেশ ও দশ এবং মুসলিম উম্মার শান্তি কামনায়। মোনাজাত শেষে কোলাকুলির মাধ্যমে একে অপরকে জড়িয়ে নেয় পরম মমতার ভালোবাসায়। ভ্রাতৃত্বের বন্ধন যেখানে একাকার। মানবিক গুণাবলীর বিকাশ সাধন, চিন্তার স্বচ্ছতা, ত্যাগের মহিমা, হৃদয়ের উদারতা, সবকিছু মিলে কোরবানির ঈদ এক স্মরণীয় অধ্যায়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ায় মূলত ঈদ উল আজহার মূল প্রতিপাদ্য। অন্যদিকে ঈদ মানে আনন্দ, খুশি, অনাবিল আনন্দ নিয়েই মূলত ঈদ আসে। এই এত উদ্বেলিত আনন্দ এবং সেই সঙ্গে যে ভ্রাতৃত্ববোধের জায়গা তৈরি হয়, সেটি যাতে প্রতি মুহূর্তে বছর জুড়ে বহমান থাকে। ঈদের দিনে, খুশির দিনে এমন প্রত্যাশাই সবার। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ত্যাগ, আত্মশুদ্ধি আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। দেশের বিভিন্ন স্থানের মতো রাজধানীতেও ঈদের প্রধান জামাতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ নতুন পোশাকে অংশ নেন ঈদের জামাতে। দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন মহান স্রষ্টার দরবারে। মুক্তি চান হামসহ অন্যান্য রোগ বালাই থেকে। ঈদ উল আজহার প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে বিভিন্ন এলাকা থেকে এসে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ নতুন পোশাকে অংশ নেন ঈদের প্রধান জামাতে। সকাল থেকেই জাতীয় ঈদগাহ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। কেউ এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে, কেউ বন্ধু বা সহকর্মীদের সঙ্গে। নির্ধারিত ফটক দিয়ে নিরাপত্তা তল্লাশি শেষে মুসল্লিদের মাঠে প্রবেশ করতে দেওয়া হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মুসল্লিরা। একই সঙ্গে ফিলিস্তিন সহ বিশ্বের নির্যাতিত মানুষের শান্তি কামনাও করেন অনেকে। আল্লাহর কাছে প্রার্থনা করবো, দেশ ও জাতির জন্য প্রার্থনা করবো, যাতে দেশ ও জাতির শান্তি দেয়। আমাদের আগামীর ভবিষ্যৎটা আরও উন্নত এবং
সমৃদ্ধ হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই। শিশুদের উপস্থিতিতে ঈদ জামাত যেন পরিণত হয় অন্যরকম মিলন মেলায়। বাবার সাথে নামাজ পড়তে এসেছি, অনেক ভালো লাগছে। আমি আমার বাবার সঙ্গে এসেছি, চাইলাম হলো আমি যদি বড় হয়ে একজন বিজ্ঞানী হয়ে দেশের গর্ব করতে পারি। একই সঙ্গে দেশব্যাপী হাম আক্রান্ত ও হামে মারা যাওয়া শিশুদের জন্যও দোয়া করা হয়। এ সময় সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন সহিংস ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান অনেকে। ঘটনা ঘটে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদের পরিবারকে এটা ধৈর্য ধরার তৌফিক দান করেন। তো রামিসা হত্যা যেভাবে হয়েছে, যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা আজ ঈদের দিন কামনা করি যাতে এই ধরনের ঘটনা না ঘটে। সবচেয়ে বেশি চাওয়াই হচ্ছে মেয়ে শিশুরা, বিশেষ করে কন্যা শিশুরা যাতে নিরাপদে থাকতে পারে। নামাজ শেষে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। ঈদগাহ ময়দান রূপ নেয় ভ্রাতৃত্ববোধের এক পরম আনন্দ দৃশ্যে। ত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের প্রধান জামাতে সব বয়সী মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়েছেন ধনী গরিব। চোখের কোণে জমে থাকা সব দুঃখ আর কষ্টকে ভুলে বুক ভরা আশা নিয়ে মহান আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়েছেন মুসল্লিরা। এ কোরবানির ঈদ কেবল পশুর নয়, হৃদয়ের অহংকার আর হিংসা বিসর্জনের এক পরম মুহূর্ত। সবাইকে ঈদ মোবারক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পরম করুণাময়ের সন্তুষ্টির আশায় কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজে সামিল হয়েছেন লাখো মুসল্লি। হিংসা বিদ্বেষ ভুলে কেবল ভ্রাতৃত্ব আর ত্যাগের বন্ধনে আবদ্ধ হওয়ার আকুল প্রার্থনা এখন সবার কণ্ঠে। মহামহিম আল্লাহর সন্তুষ্টির আশায় জাতীয় মসজিদে সেজদায় অবনত হন সব বয়সী মানুষ। সারা দেশের মতো রাজধানীতেও ঢল নামে লাখো মুসল্লির। ছোটবেলায় আমার বাবাও আমাকে এরকম নিয়ে আসতো, এখন আমি আমার সন্তানকে নিয়ে আসি। সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা আজকের এই চমৎকার পরিবেশে নামাজ পড়ছি। দুই জেনারেশনের এখানে প্রতিনিধিরা আছে। এমনি যে মসজিদে যায়, এখানে এসে আমার খুবই ভালো লাগছে জায়গাটা দেখতে। যে স্থান থেকে যারা ভালো পজিশনে আছেন, আপনারা অবশ্যই আপনাদের কাছের গরিব আত্মীয় স্বজন তাদের দিকে সুদৃষ্টি রাখবেন এবং যারা গরিব, যারা অসহায় তাদেরকে সাথে নিয়ে একসাথে উদযাপন করবেন। সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত। নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে সবাই চাইলেন এক পরম শান্তি আর ক্ষমা। যারা কোরবানি দেন এবং যারা কোরবানি দিতে পারেন না, তাদেরকে অবশ্যই তাদেরকে কোরবানি টুকরো হলেও দিবেন। আসুন ত্যাগ এবং কোরবানির চেতনায় আমরা উজ্জীবিত হই, পরস্পরের জন্য আমরা হয়ে যাই এবং সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় দেশকে আমরা এগিয়ে নিই। দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় করা হয় বিশেষ দোয়া। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় করে মুসল্লিরা। লাখো মুসল্লির কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায়। নামাজ শেষে একে অপরকে জড়িয়ে ধরার চিরচেনা এই দৃশ্যই মনে করিয়ে দেয় ঈদের আনন্দকে। ত্যাগের যে শিক্ষা এই ঈদ আমাদের দেয়, এ যেন একটি দিনই সীমাবদ্ধ না থাকে, বছরের প্রতিটি দিনেই ছড়িয়ে পড়ুক এমন উদারতা। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। ত্যাগ, ভালোবাসা আর মানবতার বার্তা নিয়ে সারা দেশে উদযাপন করা হচ্ছে ঈদুল আজহা। খোলা ময়দান আর মসজিদে ঈদ জামাতে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে বিশাল ঈদ জামাতের সময় নামে তুমুল বৃষ্টি উপেক্ষা করে আল্লাহর দরবারে মোনাজাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। বড় ঈদ জামাত হয়েছে দিনাজপুরের গৌরে শহীদ ময়দানে। বৃষ্টি উপেক্ষা করেই মুসল্লিদের অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে ওঠে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দান। রীতি অনুযায়ী এবারও শর্টগানের 6টি ফাঁকা গুলি ছুড়ে সকাল 9টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। কয়েকদিনের টানা বৃষ্টিতে নামাজ আদায় নিয়ে শঙ্কা থাকলেও বৃষ্টি না হওয়ায় সুষ্ঠু পরিবেশের মধ্যে নামাজ আদায় করেছেন তারা। তবে গত বছরের তুলনায় মুসল্লিদের উপস্থিতি ছিল কিছুটা কম।
চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম ও প্রধান জামাত হয় সকাল 7টায়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের উদ্যোগে শতাধিক ঈদের জামাত হয়। আনুগত্য ও মানবতার বার্তা নিয়ে বরিশালে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। রাজনৈতিক নেতা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন ঈদ জামাতে। রাজশাহীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। রংপুর নগরীর 75টি ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করা হয়। সকাল 9:30টায় সবচেয়ে বড় জামাত হয় দামোদরপুর বড় ময়দান মাঠ ও গঙ্গাচড়ার তালুখাবু ঈদগাহ মাঠে। নামাজ শেষে ত্যাগের মহিমা ও ধর্মীয় মূল্যবোধে স্রষ্টার কাছে প্রার্থনার কণ্ঠে ওঠে কৃতজ্ঞতার সুর। ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সিলেট জেলা ও মহানগর এলাকায় 2706টি ঈদগাহ ও মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত শেষে ধর্মীয় মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কুশল বিনিময় করেন। খুলনায় ঈদ জামাত হয় সকাল 7টায় টাউন হল মসজিদে। এছাড়া নগরী ও জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে জামাতে অংশ নেন মুসল্লিরা। ঠাকুরগাঁও ঈদ জামাতে অংশ নেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান। ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর শেরেবাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে তিনি সেখানে যান। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শিশু ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বনানী কবরস্থানে গিয়ে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। আজকে 100 দিন হতে চলল। এই 100 দিনের মধ্যে তিনি যে নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে তার নির্বাচনের আগে যে অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন, দিন রাত তিনি কাজ করে যাচ্ছেন। 11 জুন বাজেট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের কাট্টুরি দারুস-সালাম জামে মসজিদে ঈদের জামাত শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাজেটে শুধু প্রবৃদ্ধির কথা চিন্তা করলে হবে না, অর্থনীতির সুফল সাধারণ মানুষকে পেতে হবে। সরকার আপ্রাণ চেষ্টা করছে নিত্যপণ্যের দাম কমাতে। আমরা চেষ্টা করছি যে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আশা করি ক্রমান্বয়ে দ্রব্যমূল্য কমে আসবে। একটু সময় দিতে হবে। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে, তারপরে দেশের আমরা যে অর্থনীতি বিগত সরকারগুলো থেকে পেয়েছি, একটি ভঙ্গুর অর্থনীতিকে আগে সঠিক জায়গায় আনতে হচ্ছে, তারপর সমৃদ্ধির পথে যাব ইনশাল্লাহ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলের ট্যাঙ্কার এমটি মেঘনা ট্রেডার্সে আগুন লেগেছে। সকাল 7:25 এই আগুন লাগে। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। কোস্টগার্ডের জাহাজে শ্যামল বাংলা এবং বিসিজিটি প্রমত্ত, বিসিজি বেস চট্টগ্রাম, বিসিজি আউট পতেঙ্গা ও হাই স্পিড বোট সহ 2টি অগ্নি নির্বাপনী দল যৌথভাবে কাজ করছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সকালে নরসিংদীতে মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, হাম মোকাবিলা করতে না পারলে হাজারো শিশু মারা যেত। পর্যাপ্ত টিকার মজুত আছে, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে বলেও জানান তিনি। কঠোর আইনের আওতায় যা কিছু বিভাগীয়ভাবে সম্ভব তাই আমরা করব ইনশাআল্লাহ। তদন্ত রিপোর্টকে আমরা সার্বিক সিদ্ধান্ত নেব মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ। আমরা 2 কোটির উপরে বাচ্চাকে আমরা টিকা দিয়েছি। আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে এবং টিকা আমরা ক্যাম্পেইন শেষ করিনি। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের দামামা।
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে মার্কিন সেনা ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতেই এই পদক্ষেপ। এদিকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে মধ্যস্থতাকারী দেশ ওমানকে সরাসরি সামরিক হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন ইরান ও ওমানের যৌথ নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী পরিচালনার কোনো চুক্তি মেনে নেবে না ওয়াশিংটন। হরমুজ প্রণালী ঘিরে আবারও মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, মার্কিন সেনা ও বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হতে পারে এমন একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু গুড়িয়ে দিয়েছে তারা। তবে ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে ভিন্ন কথা। তারা বলছে, একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে তাতে গুলি চালায় ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনী। আর এর জবাবেই বন্দর আব্বাসে পাল্টা আঘাত হানে ওয়াশিংটন। এদিকে হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, হরমুজ প্রণালী বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে, কড়া নজরদারি রাখবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে ওমান নাক গলালে কঠিন পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকবে। এটি একটি আন্তর্জাতিক জলসীমা এবং কেউ এটি এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা এর উপর কড়া নজরদারি রাখব। ওমানকেও বাকি সবার মতোই আচরণ করতে হবে, অন্যথায় আমরা তাদের উড়িয়ে দেব। হরমুজ প্রণালী ব্যবস্থাপনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এটি ওমানের সঙ্গে যৌথভাবে নিয়ন্ত্রণ করবে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বার্তার পরই প্রেসিডেন্ট ট্রাম্পের এমন আগ্রাসী মন্তব্য। এদিকে শুধু সামরিক সংঘাতই নয়, তেহরানের সাথে চলমান পারমাণবিক সমঝোতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান ইউরেনিয়াম হস্তান্তর করলেও দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল পরিবহনের প্রধান এই রুটটি নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের এই অনড় অবস্থান বিশ্ব অর্থনীতিতেও বড় ধাক্কা দিতে পারে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।